এই নে ভিখারি, খাবারটা খেয়ে নে আর আমার গাড়ির সামনে থেকে সর, আমায় বেরোতে হবে। স্যার, আমরা ভিখারি নই। কি বললি? হ্যাঁ স্যার, আর আমাদের এই খাবারও চাই না। খাবার চাই না? তবে কি টাকা চাই নাকি? না স্যার, আমাদের আপনার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমাদের দরকার আপনার ফোনটা। কি ফোন চাই? বাবা, আজকালকার ভিখারিদের চাহিদা তো দেখছি খুব বেড়েছে। আমার ফোন দিয়ে কি করবি? না স্যার, আমরা এমনি এমনি আপনার ফোনটা চাইছি না, আমাদের জরুরি একটা কল করার আছে, সেই জন্যই বললাম। ঠিক আছে, এই নে। আর শোন, আমার ফোনটা নিয়ে আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করিস না, চারিপাশে কিন্তু সিকিউরিটি আছে, আমার ফোনটা নিয়ে কিন্তু কোথাও পালাতে পারবি না। আরে না না স্যার, আমরা কোথাও পালাবো না, আমরা চোর নই আর ভিখারিও নই। যাই হোক, আর আমাদের ফোনটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার তাড়াতাড়ি করে কলটা সার। হ্যাঁ স্যার। কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ শোনো, বলছি কোথায় তুমি এখন? আমি আর তোমার মেয়ে তোমার সাথে দেখা করতে শহরে এসেছি। তুমি শহরে কি করতে এসছো? তোমার মাথাটা ঠিক আছে তো? চুপচাপ এখন বাড়ি চলে যাও। তোমার সাথে দেখা করতে এসেছি, তুমি 2 বছর ধরে বাড়ি আসো না, আর কোনো চিঠিও লেখো না, আর না কোনোদিন ফোন করেছো। তোমার মেয়ে সবসময় জিজ্ঞেস করতে থাকে বাবা কবে আসবে, বাবা কেমন আছে। তোমার চিন্তা হচ্ছিল তো, তাই কি করতাম, তাই চলে এলাম দুজন শহরে। দেখো, আমার কথাটা মন দিয়ে শোনো, এটা অনেক বড় শহর, আর তুমি একজন অশিক্ষিত মেয়ে। তুমি এই শহরে কি করছো? আচ্ছা, তুমি কোথায় আছো এখন? আমার সামনে একটা স্যার দাঁড়িয়ে আছে, আমি ওনাকে জিজ্ঞেস করে তোমায় বলে দিচ্ছি আমরা কোথায় আছি, তারপরে তুমি আমাদের নিতে আসবে। যখন তুমি আছো তখন আমাদের আর কিসের চিন্তা বলো? এখন চুপচাপ বাড়ি চলে যাও। আমার তোমার সাথে কোনো রকম কথা বলার বা দেখা করার কোনো ইচ্ছা নেই। এটা তুমি কি বলছো? আমি তোমার বউ, আমি এভাবে কি করে ছেড়ে চলে যেতে পারি তোমাকে? আমি বাড়িতে বাবা মাকে বলে এসেছি আমি তোমাকে নিয়েই আসবো। বয়স হয়ে গেছে তো ওনাদের, তাই ওনারা খুব চিন্তা করছে তোমায় নিয়ে, তাই আমি শহরে এসেছি তোমার সেবা করব বলে। বাড়ির সব কাজ করব, আর তোমায় ভালো ভালো রান্না করেও খাওয়াবো। যখন তুমি অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরবে, তোমার পা টিপে দেবো, তোমার সেবা করব। এটাই তোমার ধর্ম, বলো? দেখো, তুমি আর কি কম করো। আমি একটা কাজের মেয়ে রেখে নিয়েছি, আমার তোমার সাথে দেখা করার কোনো রকম ইচ্ছা নেই। তুমি চুপচাপ বাড়ি চলে যাও। আরে তুমি এটা কেমন কথা বলছো? তুমি একটা কাজ করো, তুমি বাড়ি চলো আমার সাথে। আমরা থাকবো না এখানে, এই শহর তোমায় পুরো বদলে দিয়েছে। তো তোমার যখন থাকার ইচ্ছা নেই, তো তুমি থেকো না। আমি এই শহরে আছি, আর এই শহরেই থাকবো, আর আমার এখানে থাকতে খুবই ভালো লাগছে। আর তুমি আজকের পর আমাকে কোনো রকম কল করবে না। আর শোনো না, আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমাদের তো একটা মেয়েও আছে, তুমি এটা কি করে করতে পার? The number you have dialed is currently busy. The number you have dialed is currently busy. ও এখন আর তোমার ফোন ধরবে না, আপনি এমন কেন বলছেন? কারণ ওই নাম্বারটা ব্লক করে দিয়েছে। দাও, আমার ফোনটা দাও। দেখো, আমি তো তোমাদের ব্যাপারে বেশি কিছু জানি না, কিন্তু এতক্ষণ ধরে যা কথা বলে তাতে আমি এটুকু বুঝতে পেরেছি যে তুমি আর তোমার মেয়ে, তুমি তোমার স্বামীকে 2 বছর পরে এখানে খুঁজতে এসেছো, কারণ 2 বছর আগে তোমার স্বামী শহরে এসেছিল। আর আজ যখন তুমি তাকে খুঁজতে এলে, তখন সে তোমার সাথে কথা পর্যন্ত বলতে চাইলো না, তোমাকে বাজে কথা শুনিয়ে তোমার ফোনটা কেটে দিল, আর সাথেই আমার নাম্বারটা ব্লক করে দিল, যাতে তুমি আর কলও না করতে পারো। দেখো, এই শহরটাই এরকম, মানুষ এখানে গ্রাম থেকে আসে অনেক বড় কিছু করার জন্য, অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু কি জানো তো, এই শহরে আসার পর না মানুষ পাল্টে যায়। আর এই শহরে আসার পর মানুষ নিজের বউকে আর বাচ্চাকে কি, নিজের মা বাবাকে পর্যন্ত ভুলে যায়। আচ্ছা, তোমার গ্রামে বিয়ে হয়েছিল তো? হ্যাঁ স্যার, আমার বিয়ে গ্রামেই হয়েছিল। দেখো বোন, গ্রামে তোমাদের হয়তো অল্প কিছু মানুষের সামনে বিয়ে হয়েছিল, কিন্তু এতক্ষণ ধরে তুমি যে তোমার স্বামীর সঙ্গে কথা বললে, তাতে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে তোমার স্বামী এই শহরে এসে আবার বিয়ে করেছে। না না বাবু, আপনি যার সম্বন্ধে জানেন না তার সম্বন্ধে এরকম কথা বলতে পারেন না। আমার স্বামী দেবতার মতো, উনি কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি, আর না ওনার সাথে কারো শত্রুতা আছে। উনি এমন ব্যবহার করতেই পারেন না, হয়তো ওনাকে কেউ শিখিয়েছে এরকম। উনি অনেক ভালো, উনি এরকম করার কথা ভাবতেও পারেন না। ওখানে অল্প কিছু মানুষের সামনে তো বিয়ে হয়েছিল, তাই সেই বিয়ের কোনো দাম নেই, কিন্তু তোমার স্বামী এখানে এসে যদি কোর্ট ম্যারেজ করে, অর্থাৎ কোর্টে গিয়ে যদি বিয়ে করে,
সেই বিয়ের কিন্তু আইন মান্যতা দেবে, আর সমাজও সেটা মানবে। এটা কি বলছেন আপনি? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিকই বলছি। স্যার, আপনাদের এখানে বিয়ে হলে হয়তো এরকমই হয়, কিন্তু আমাদের গ্রামে বিয়ে হলে 1 জন্মের জন্য না, 7 জন্মের জন্য হয়। আমরা ভগবানকে সাক্ষী রেখে বিয়ে করেছি। আমাদের ওখানে এরকম হয় না যে খাতা কলমে লিখে দিলেই বিয়ে হয়ে যায়। যতদিন না বিয়েতে ভগবান থাকে, নিয়ম কানুন না মানা হয়, ওটাকে বিয়ে বলে না। আমাদের বিয়ে নিয়ম কানুন মেনেই হয়েছিল, আর সারা গ্রামের লোকও এসেছিল। আর আপনি বলছেন আমাদের বিয়ের কোনো দাম নেই? তুমি আমার কথা শোনো, আর তুমি তোমার এই বাচ্চা মেয়েকে নিয়ে গ্রামে চলে যাও, কারণ এই বাচ্চা মেয়েকে নিয়ে তুমি এই শহরে কোথায় থাকবে? না না স্যার, আমি আর আমার মেয়ে এখান থেকে কোথাও যাব না। দেখো, তুমি নিজে যদি কিছু করতে চাও আর তোমার ওই স্বামীকে শাস্তি দিতে চাও, তাহলে আমি তোমার সঙ্গে আছি। স্যার, আমি করতে তো চাই, কিন্তু আমি কিছুই তো পারি না। আমি চাই না গ্রামের অন্য কোনো মেয়ের সাথে এরকম হোক, যেমনটা আমার সাথে হয়েছে। শোনো বোন, আমার একটা এনজিও আছে, তুমি চাইলে এনজিওতে থাকতে পারো এবং কাজও করতে পারো। ওই এনজিওতে তোমার মতনই যে সমস্ত মহিলারা থাকেন, অর্থাৎ তাদের স্বামীরা তাদের ছেড়ে চলে যান, তাদের বাচ্চাদের ছেড়ে চলে যান, সেই সমস্ত অনাথ মহিলা এবং তাদের বাচ্চাদের এনজিওতে রাখি আমরা। তোমার কাজ হবে সেখানে গিয়ে শুধু সেই সমস্ত মহিলার এবং বাচ্চাদের খেয়াল রাখা। আর তুমি এর পাশাপাশি এই এনজিওতে কাজ করতে করতে তুমি তোমার পড়াশোনা চালাতে পারবে এবং নিজের বাচ্চা মেয়েটিরও খেয়াল রাখতে পারবে। আর তুমি এরপরে যখন একটা জায়গায় পৌঁছে যাবে, জীবনে সাকসেস পাবে, তখন তুমি তোমার স্বামীর বিরুদ্ধে কেসও করতে পারবে। হ্যাঁ স্যার, অন্যদের জন্য আমি অনেক করেছি, বাবা মার জন্য, তারপর ওনার সাথে যখন আমার বিয়ে হলো ওনার জন্য, ওনার পরিবারের জন্য, কিন্তু কেউ আমায় বুঝলো না। আর আজকে তো উনিও আমায় ছেড়ে দিল। আমায় নিজের জন্য বাঁচতে হবে, নিজের এই ছোট্ট মেয়েটার জন্য বাঁচতে হবে, আমায় নিজের পরিচয় তৈরি করতে হবে, যার থেকে আমি সেই সমস্ত মানুষদেরকে শাস্তি দিতে পারি যারা গ্রামের মেয়েদেরকে তুচ্ছ মনে করে। আচ্ছা চলো, এবার আমি তোমাকে আর তোমার মেয়েকে আমার অফিসে নিয়ে যাচ্ছি, চলো। ঠিক আছে স্যার, আপনার এই সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আরে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো বাবু আমরা যাই।